বিয়েবাড়ির টিক্কা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। আর এই টিক্কাটা যদি বাসায় তৈরি করা যায় আর ফ্রোজেন করে ফ্রিজে রেখে তারপর অনেক মাস ধরে খাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। কাজ যেমন সাশ্রয়ী হয়ে যাবে, সেরকম ঝামেলাও কমে যাবে আর মেহমানদের আপ্যায়নে অনেকটা সুবিধা হয়ে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে টিক্কাটা তৈরি করবেন ফ্রোজেন পদ্ধতি সহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনায়রাস মম ইউটিউব চ্যানেলে। গরু মাংস আর বুটের ডালের এই টিক্কাটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা হবে একদম পারফেক্ট আর স্বাদে ভরপুর। বিয়ে বাড়িতে গেলে যে মজাদার টিক্কাটা আমরা খেতে পাই, মুখে দিতে একদম মিলিয়ে যায় সফট, এটাও হবে ঠিক সেরকম। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে বুটের ডাল আর গরু মাংসটাকে আমি একটু লবণ, তারপর হাফ চা চামচ হলুদের গুঁড়া আর গরু মাংস দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এটা আমি স্কিপ করে দিয়েছি কারণ এটা আমরা সবাই পারি, তো সেই জন্য আমি স্কিপ করেছি। এটা গরম পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও এটা একসাথে করে সিদ্ধ করে নিতে পারেন। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমি। আপনারা চাইলে শিলপাটায় পিষেও নিতে পারেন। যাদের কাছে ব্লেন্ডার অ্যাভেলেবেল নেই তারা এটাকে শিলপাটায় পিষে তারপর এভাবে একটা পেস্ট তৈরি করতে হবে। আর পেস্টটা খুব সুন্দর করে তৈরি করতে হবে যাতে মাংসটা একদম বুটের ডালের সাথে ভালোভাবে মিশে যায়। আর পেস্টটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর একদমই কিন্তু মিশে গেছে। আমার কাছে ব্লেন্ডারে করতে অনেক বেশি সুবিধা হয় দেখে আমি সেখানেই করছি, আপনাদের সেটাই দেখাচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় পিষেও নিতে পারেন। এখন আমি অন্য উপকরণগুলো এখানে অ্যাড করছি। এখানে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা আধা ভাঙা করে দিয়েছি আর দিয়েছি 4টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে অবশ্যই পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাওয়ার সময় কিন্তু মুখে লাগবে না। না হলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগবে, অনেকটা ঝাল লাগবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। এখন আমি অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিব আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, ধনিয়া পাতা কুচি আর এখানে গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1/4 টিস্পুন। যেহেতু ডালটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেহেতু এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এ পর্যায়ে আপনারা চাইলে একটা ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ডিম ব্যবহার করছি না, একদমই স্কিপ করছি। আপনাদের ভালো লাগলে আপনারা করতে পারেন। এখন হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নিতে হবে। মাখার উপরে কিন্তু এর স্বাদটা ডিপেন্ড করবে। আর এভাবে যদি আপনি বাসায় টিকিয়াটা তৈরি করেন, সবাই আপনার কাছে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আপনি কিভাবে তৈরি করেছেন, কারণ এভাবে টিকিয়াটা তৈরি করলে এতটা মজা হয় যেটা বলার মতো না। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি দেখে ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিয়েবাড়ির সেই টিক্কার স্বাদ বাসায় একদম পেয়ে যাবেন। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন 3-4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি বাইন্ডিং এর জন্য। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দা দিতে পারেন। যদি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ময়দা বা আটা দিতে হবে, কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। তখন কিন্তু টিকার যে একটা স্বাদ থাকে সেটা একদমই নষ্ট হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে মাখানো হলে এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেকটা বেড়ে যায় আর এর স্টিকি ভাবটাও একদমই চলে যায়, একদমই থাকবে না। তো এটাকে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এটা তার ভিতরে খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর রেস্টে রেখে দেওয়ার পর এ পর্যায়ে আমি হাতে একটু তেল ব্রাশ করে তারপর আস্তে আস্তে করে টিকিয়াগুলো তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো টিকিয়াটা তৈরি করছি, একটু বড় সাইজের করে তৈরি করছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, কিন্তু টিকিয়াগুলো একটু মাঝারি সাইজের থেকে একটু বড় হলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো একদমই পাতলা করা যাবে না, ঠিক এভাবে করে নিতে পারেন। এখন কিন্তু একটা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে একটু ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করব। ফ্রোজেন করার সময় অবশ্যই পলি বিছিয়ে নিতে হবে, তারপর একটার উপর একটা রেখে এভাবে বক্সে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে এটাকে ফ্রোজেন করতে হবে। আমি কিছু ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিচ্ছি আর কিছু আপনাদের ভেজে দেখাচ্ছি যে এটার লুকটা কেমন এসেছে বা এটা দেখতে কেমন হয়েছে। তেলটাকে বেশি গরম করা যাবে না, মাঝামাঝি গরম করে তারপর এটাকে ভেজে নিতে হবে। যেহেতু এটা বুটের ডালের দেওয়া বা ডাল দেওয়া, এটাকে যদি গরম তেলে দেওয়া হয় অনেক বেশি পুড়ে যাবে।
যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। দেখতে পারবেন টিকিয়াগুলো ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে আর এগুলো খেতেও খুবই ভালো লাগে। টিকিয়া তো সবাই বাসায় তৈরি করি, কিন্তু পারফেক্ট তৈরি করার জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারেন। তো এই যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, গোল গোল হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে, রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।